তো অনেকে তো অনেক রকমের ডাল রান্না করে খান। তো কারা কারা মাসকলাইয়ের ডাল এইভাবে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। তো আমাদের এখানে মাসকলাইয়ের ডালটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমি এখানে মাসকলাইয়ের ডাল রান্না করার জন্য পরিমাণ মতো মাসকলাইয়ের ডাল নিয়ে নিব, সাথে স্বাদ মতো লবণ, হাফ চামচের একটু কম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি ডালটা পানির সাথে মিক্স করে নিব। তো পানিটা পরিমাণ মতো দিব, বেশি পানি দিলে আবার পাতলা হয়ে যায়, পাতলা হয়ে গেলে ডালটা খেতে ভালো লাগে না। তো আজকে আমি মাসকলাইয়ের ডালটা রান্না করব তেলাপিয়া মাছের মাথা দিয়ে। তো বড় একটা তেলাপিয়া মাছের মাথা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন ডালের সাথে দিয়ে দিব, দিয়ে সাথে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি এখন চুলায় বসিয়ে দিব। তো যখন বলক চলে আসে তখন মাথাটা ভেঙে দিব আর মাঝে মাঝে একটু নেড়ে দিব ডালটা, যেন তলাতে লেগে না যায়। সাথে আমি জিরা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দেওয়ার কারণে ডালের ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর ডালটা খেতেও মজা হয়। তো ডালটা যখন হয়ে যায় এখন আমি বাগার দিয়ে দেবো। তো আমাদের এখানে এই ডালটা বেশিরভাগ মাংসের হাড় সহ মাংস দিয়ে রান্না করা হয়, গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক। তো তখন এই ডালটা খেতে আরো বেশি মজা হয়। ডালটা বাগার দেওয়া হয়ে গেলে সাথে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচি দেওয়ার সময় ভিডিওটা করতে ভুলে গিয়েছি। আর আজকে ডালটা অনেক মজা হয়েছে। একবার ডাল দিয়ে তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত খাওয়া যায়। তো কে কিভাবে ডালটা রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর এই ডালটা রান্না করার সময় এত সুন্দর একটা গ্রান আসে। তো আমার রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।